লক্ষের কাছাকাছি ফ্রিল্যান্সার, সেখানে আমাদের নারী ফ্রিল্যান্সারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। এবং একই সাথে আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর মোট যে সংখ্যা, সেই সংখ্যার মধ্যে যদি আমরা নারী এবং পুরুষের অনুপাত দেখি, তাহলে সেখানেও নারীর অনুপাত উল্লেখযোগ্যভাবে কম। এবং একই সাথে সরকারি অফিসে এবং বেসরকারি অফিসে যারা সেবা নিতে আসেন, সেই সেবা গ্রহীতাদের মধ্যে একক সেবা গ্রহীতা হিসাবে নারীর উপস্থিতি যথেষ্ট কম। অর্থাৎ ডিজিটাল গভর্নেন্স এবং রিলেটেড যে ইন্ডেক্সগুলো আছে, এই ইন্ডেক্সগুলোতে নারীর অংশগ্রহণ এবং অ্যাক্সেস টু ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যাক্সেস টু ডিজিটাল সার্ভিসেস, দুটো ক্ষেত্রেই বাংলাদেশে নারীদের উপস্থিতি যথেষ্ট কম। এই উপলক্ষে এই দিবস যেই প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য আমি মনে করি যুগোপযোগী। এবং শুধু দিবস উদযাপন করে বাড়ি ফিরে গেলেই হবে না, বরং আমাদের যে টেলিযোগাযোগের যেই পলিসিগুলো আছে, আমরা যে ডিজিটাল ট্রান্সফরমেশনের যে পলিসি নিচ্ছি, এই পলিসিতে আমাদেরকে সুস্পষ্টভাবে এটা ডিফাইন করতে হবে যে এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ পিছিয়ে আছি, এটাকে কিভাবে আমরা রিকভার করব। তো সুতরাং আমাদেরকে এখানে গণমাধ্যমের কর্মীদের সহায়তা নিয়ে স্টেক হোল্ডারদের কাছে পৌঁছতে হবে। সমাজের বিভিন্ন অংশের যে প্রস্তাবনা এবং পলিসি রিফর্মের যে ড্রাইভগুলো, এই ড্রাইভগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে হবে, শুনে এই ড্রাইভগুলো আমাদের নিজেদের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে নারী এবং পুরুষের বৈষম্যের পাশাপাশি শহর এবং গ্রামের যে পার্থক্য। আজকে যদি আমরা ই কমার্স দেখি, তাহলে আমরা দেখতে পাই তাহলে মেট্রোপলিটন এলাকাগুলোকে ই কমার্সের বিস্তৃতি আছে, ডিজিটাল সার্ভিসের বিস্তৃতি আছে। কিন্তু আমরা যদি মফস্বল শহর কিংবা গ্রামের বিস্তৃতি দেখি, একটি ডিজিটাল সার্ভিস প্রোভাইডার কোম্পানি কিংবা একটা ই কমার্স কোম্পানির উপস্থিতি গ্রাম কিংবা মফস্বল শহরে আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে এই যে মেট্রোপলিটন কেন্দ্রিক যে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে, এই ট্রান্সফরমেশনটাকে আমাদেরকে একদিকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। অর্থাৎ ব্যক্তি পুরুষ কিংবা নারী ভেদে ব্যক্তি যেখানে জন্মগ্রহণ করেন, যেখানে শিক্ষা লাভ করেন, সেখানে তাকে ডিজিটাল সার্ভিস পৌঁছে দিতে হবে, অর্থাৎ ডিজিটাল ট্রান্সফরমেশনের সুফলগুলো পৌঁছে দিতে হবে। তো সেজন্য আমাদেরকে সেভাবে পলিসি প্রণয়ন করার একটা গুরুদায়িত্ব আমাদের উপর আছে। এবং এই জন্য আমি মনে করি আমাদের সাথে সাথে আমাদের গণমাধ্যমের যে সহকর্মীরা আছেন, তাদের মাধ্যমে আমরা সমাজের কাছে আমাদের বক্তব্য পৌঁছাতে পারি এবং একই সাথে সমাজের বিভিন্ন অংশ থেকে যেই বঞ্চনা, বৈষম্য এবং যে অধিকারের যে আওয়াজ, সেই আওয়াজটাও আপনারা আমাদের কাছে পৌঁছে দিবেন, যাতে করে আমরা একটা সমন্বিতভাবে এই পলিসিগুলোকে ডিফাইন করতে পারি এবং ডিজিটাল ট্রান্সফরমেশন ইকোসিস্টেমটাকে নারী এবং পুরুষ ভেদে, সচ্ছল এবং অচল ব্যক্তিভেদে, প্রতিবন্ধী ব্যক্তিভেদে কিংবা শহর এবং গ্রাম ভেদে সবার কাছে পৌঁছে দিতে পারি।